হ্যালো এভরিওয়ান, সবাইকে আরও একবার স্বাগত জানাই স্টাডি উইথ পিয়ার নতুন একটি পর্বে। স্টপ ড্রিমিং, স্টার্ট ডুইং। তো কিছুক্ষণ আগেই ডাব্লিউবিপিএসসির তরফ থেকে একটি নোটিফিকেশান বের হয়েছে। তো আমি তোমাদের সেটা নিয়েই একটু আপডেট করতে এসেছি। তো এখানে দেখে নাও, এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইন দ্য সাবঅর্ডিনেট ফুড অ্যান্ড সাপ্লাই। তো ফুড এসআই যেই পরীক্ষাটা আমাদের হতে চলেছে মার্চ মাসের 16 তারিখ এবং 17 তারিখ, অর্থাৎ স্যাটারডে এবং সানডেতে। তো সেই বিষয় নিয়ে কিন্তু এখানে কিছু জিনিস বলা রয়েছে। তো এখানে দেখো কতগুলো ধাপে টোটাল পরীক্ষাটা হবে। 9:30 থেকে 11টা অবধি একটা এক্সাম হবে, তারপরে হবে হচ্ছে 12:30 থেকে 2টো পর্যন্ত, তারপরে হবে হচ্ছে 3:30 থেকে 5টা পর্যন্ত। ওকে, প্রত্যেকটা ধাপে অর্থাৎ 3টে করে সেশন হবে ইচ ডে, অর্থাৎ মোট 6টা ধাপে কিন্তু এই ফুড সাব ইন্সপেক্টরের পরীক্ষাটি সম্পন্ন হবে। তো এখানে দেখো আরও একটু নিচের দিকে তোমরা যদি আসো, এখানে দেখতে পাবে যে অ্যাডমিট কার্ডের ব্যাপারে তারা কি বলেছে। অ্যাডমিট কার্ডটি তোমরা ডাউনলোড করতে পারবে www.psc.wb.gov.in এই ওয়েবসাইট থেকে। কত তারিখের পর থেকে? 2 মার্চ 2024 থেকে তোমরা কিন্তু ওয়েবসাইটে গিয়ে অ্যাডমিট কার্ড তোমাদের নিজ নিজ ডাউনলোড করে নিতে পারবে। তার নিচে কিছু জিনিস বলে দেওয়া রয়েছে, যেগুলো খুব কড়াভাবেই বলে দেওয়া রয়েছে, দেখে নাও। প্রথমে যেটা বলা রয়েছে যে ক্যান্ডিডেট মিন্ট ফর দ্য পার্টিকুলার ভেন্যু ডেট অ্যান্ড সেশন উইল আন্ডার নাম্বার circumstances be allowed to appear in any other venue dates and session. No request in this regard will be entertained. তো তোমাদেরকে যেটার মানে যার যেখানে বলে দেওয়া হবে যে সেখানে ভেন্যু রয়েছে, ডেট রয়েছে, তো সেই সেশন অনুযায়ী কিন্তু তোমাদের এক্সাম দিতে হবে। তো এই রিগার্ডিং কিন্তু তারা অন্য কোনো রিকোয়েস্ট কিন্তু এন্টারটেন করবে না। ক্লিয়ার? নেক্সট যে পয়েন্টটা রয়েছে সেটা একটু দেখে নাও। সেখানে বলা রয়েছে প্লিজ নোট দ্যাট দ্য এন্ট্রি ইনটু দ্য এক্সাম ভেন্যু শ্যাল বি ক্লোজড 10 মিনিটস বিফোর দ্য শিডিউল টাইম। ওকে, তো 10 মিনিট আগে কিন্তু যে গেট রয়েছে সেই গেট কিন্তু বন্ধ হয়ে যাবে, অর্থাৎ 10 মিনিট পরে তোমরা কিন্তু কেউ এক্সাম হলে প্রবেশ করতে পারবে না। নো ক্যান্ডিডেট শ্যাল বি অ্যালাউড টু এন্টার ইনটু দ্য এক্সামিনেশন ভেন্যু আফটার দ্য ক্লোজিং টাইম। ঠিক আছে, ক্লোজিং টাইমের পরে তোমরা গেলে কিন্তু কাউকে অ্যালাউ করা হবে না। নেক্সট যেটা রয়েছে, নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু টেক অ্যাওয়ে কোশ্চেন বুকলেটস ইভেন আফটার দ্য কনক্লুশন অফ দ্য এক্সাম। তো কোনো রকম কিন্তু কোশ্চেন বুকলেট কিন্তু এখানে অ্যালাউ করা হচ্ছে না। নেক্সট যেটা রয়েছে সেটা দেখে নাও, ক্যান্ডিডেটস আর নট পারমিটেড টু ইউজ দ্য ওয়াশরুম ডিউরিং দ্য কারেন্সি অফ দ্য এক্সাম। অর্থাৎ খুব এমার্জেন্সি ছাড়া কাউকে কিন্তু কোনো রকম ওয়াশরুমে পর্যন্ত যেতে দেওয়া হবে না এখানে। ঠিক আছে, তো এটা কিন্তু একদম ক্লিয়ার ভাষায় কিন্তু লিখে দেওয়া রয়েছে। নেক্সট দেখো, ক্যান্ডিডেটস আর অ্যাডভাইজড নট টু ব্রিং এনি আইটেম এক্সেপ্ট দোজ রিকোয়ার্ড, যেটা হচ্ছে অ্যাডমিট কার্ড, আইডি প্রুফ এবং ফটোগ্রাফ। এই 3টে জিনিসের বাইরে আর কিন্তু কোনো রকম কিছু এরা কিন্তু এন্টারটেন করবে না, অর্থাৎ তোমরা কিন্তু নিয়ে যেতে পারবে না। যেমন হচ্ছে মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, ক্যালকুলেটর, পোর্টেবল স্ক্যানার, ব্লুটুথ ডিভাইস, গেজেটস, বিভিন্ন রকম যে জিনিসগুলো আছে এগুলো কিন্তু তোমাদের কোনোভাবেই তোমরা এক্সাম হলে নিয়ে প্রবেশ করতে পারবে না। নেক্সট আরও একটা জিনিস এখানে বলা রয়েছে যে কস্টলি আইটেম, যেমন ধরো ফোন বা অন্যান্য কোনো ডিভাইস তোমরা যদি নিয়ে যাও, সেখানে কিন্তু যদি বাই চান্স হারিয়ে যায় বা কোনো কিছু, তো এখানে বলা রয়েছে উইল নট রেসপন্সিবল ফর এনি লসেস। ঠিক আছে, তো কোনো রকম লস কিন্তু তারা কিন্তু মানে এটার জন্য দেবে না। ঠিক আছে, নেক্সট হচ্ছে বলছে যে সবাইকে কিন্তু ওয়্যারিং অফ মাস্ক, ফেস কভার এবং স্যানিটাইজার ইউজ করতে বলা হচ্ছে। এবং তাছাড়াও যারা পিডাব্লিউবিডি রয়েছে এবং পিডাব্লিউবিডি সিটিএস রয়েছে, তো সেই সব যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু সমস্ত কিছু অ্যাডমিট কার্ডে বলে দেওয়া থাকবে। তো সেই অ্যাডমিট কার্ডটা অবশ্যই কিন্তু ভালোভাবে পড়ে নিয়ে তারপরে কিন্তু তোমাদের সেই মতন যা যা বলে দেওয়া থাকবে যে সার্টিফিকেট বা অন্যান্য জিনিসপত্র সেগুলো কিন্তু নিয়ে যাবে। ওকে, তো অল ইনস্ট্রাকশন মেনশন ইন দ্য অ্যাডমিট কার্ড মাস্ট বি ফলোড। তো সবাই কিন্তু অ্যাডমিট কার্ডে লেখা জিনিসগুলো ভালো করে পড়ে নেবে তারপরে, এবং লেটেস্ট আপডেট পেতে তোমরা কিন্তু ওয়েবসাইট ফলো করবে সবাই, psc.wb.gov.in। তো এটা কিন্তু আজকেই প্রকাশিত হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ কমিশনের থেকে। তো এই ছিল আজকের আপডেট। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যেও, এবং খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের পিএসসির যে ক্লার্কশিপের যেটা তোমাদেরকে আমি প্রমিস করেছিলাম, তো সেইটা কিন্তু আমাদের অলরেডি
কিছুটা কাজ শেষ হয়েই এসেছে, আর জাস্ট 1 থেকে 2 দিন লাগতে পারবে। পিএসসি ক্লার্কশিপের যারা পিডিএফটা চেয়েছিলে, ফুল জিকে একদম পিডিএফ পাবে। 2000 সাল থেকে শুরু করে 2019 সাল পর্যন্ত অল শিফট এর কোশ্চেন, সমস্ত কিছু কোশ্চেন অ্যান্সার সমস্ত কিছু কিন্তু ক্লার্কশিপে যেটা রয়েছে সেটা কিন্তু আমি তোমাদেরকে খুব তাড়াতাড়ি দিতে চলেছি। তো তোমরা যারা এই পিডিএফটা নিতে চাও তারা নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। আমার নাম্বার হচ্ছে 8145375340। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেই আমি তোমাদের অল ডিটেলস বলে দেবো। আর 2 থেকে 1 দিনের মধ্যে কিন্তু আমাদের পিডিএফটা তৈরি হয়ে যাবে। আশা করি তোমাদের ভালো লেগেছে, এবং তোমরা কিন্তু সবাই আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, একদম ফ্রি গ্রুপ রয়েছে, ফুড এসআই, পিএসসি মিসলেনিয়াস, পিএসসি ক্লার্কশিপ, এই 3টে এক্সামের জন্য। তো সেইখানে কিন্তু প্রায় 900+ স্টুডেন্ট রয়েছে, তোমরাও সেখানে জয়েন করতে পারো একদম ফ্রিতে। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি, এবং আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকো ততক্ষণের জন্য, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর এই ভিডিওটার জন্য একটা লাইক অবশ্যই করে যাও। থ্যাংক ইউ সো মাচ।